আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। তো শর্ট সার্কিট আমাদের ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে অনেক সময় শর্ট সার্কিট হয়ে থাকে। এই শর্ট সার্কিট হলে কি হয়, আমাদের ইলেকট্রনিক যে সার্কিটটা থাকে সেটি ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে। যাতে আমাদের ইলেকট্রনিক সার্কিট ড্যামেজ না হয়, তো তার জন্য একটি শর্ট সার্কিট আলাদা করে প্রোটেকশন দিতে হয়। তো সেই প্রোটেকশনের যে সার্কিট আছে, সেই সার্কিটটি কী করে আপনারা বানাবেন, তো সেটি আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব, যাতে আমাদের শর্ট সার্কিট হলেও আমাদের সার্কিটটা ড্যামেজ না হয়ে যায়। শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য কয়েকটি কম্পোনেন্ট নিতে হবে। সেই কম্পোনেন্টগুলি আমরা দেখে নেব যে কী কী কম্পোনেন্ট আমাদের শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য নিতে হবে। এখানে যেমন নিতে হয়েছে এটি আমি নিয়ে নিয়েছি 12 ভোল্টের রিলে। তো এই যে 12 ভোল্টের রিলে আছে, এই 12 ভোল্টের যে ডিসি সাপ্লাই এর মধ্যে দিতে হবে, ডিসি 12 ভোল্ট এর মধ্যে যে সাপ্লাইটা যাবে ডিসি 12 ভোল্ট দিতে হবে। আচ্ছা, এছাড়া নিয়ে নিয়েছি এখানে আমি ডায়োডের যে নাম্বারটি আছে 1N4007 নেট একটি ডায়োড। আচ্ছা, এখানে এটি নিয়ে নিয়েছি পুশ সুইচ, যেটিকে আমরা ট্রিগারের জন্য ব্যবহার করব, পুশ সুইচ। আচ্ছা, এছাড়া নিয়ে নিয়েছি দুটি এলইডি, একটি রেড এবং একটি গ্রিন কালারের এলইডি 5mm এলইডি, আর কয়েকটি কানেক্টর নিয়ে নিয়েছি যেগুলো আমরা সার্কিটে কানেকশনের জন্য ব্যবহার করব। আর এছাড়া নিয়েছি 1 কিলো ওহমের একটি রেজিস্টার। এর কালার কোডটা হবে আপনার ব্রাউন, ব্ল্যাক, রেড, গোল্ডেন, এই কালার কোডের একটি রেজিস্টার লাগবে। আর এটি হচ্ছে নিয়ে নিচ্ছি ভেরো বোর্ড, যেটার মধ্যে আমাদের কানেকশানটি করতে হবে। এছাড়া আমাদের নিতে হবে একটি 12 ভোল্টের ট্রান্সফরমার। একটি 12 ভোল্টের ট্রান্সফরমার নিয়ে নিয়েছি। এই ট্রান্সফরমারের মধ্যে দুদিকে কানেকশান করে নিয়েছি আমি। এটি হচ্ছে 12-0-12 যেদিকটা, এটা হচ্ছে আউটপুট সেকশন। আর এসি যেটা লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের ইনপুট সেকশন। তো এবার আমরা সার্কিট ডায়াগ্রামটি দেখে নেব যে কোন সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই পিসিবির মধ্যে কানেকশানটা করব। আর এটা হচ্ছে একটি ভেরো বোর্ড। এখানে আমি সার্কিট ডায়াগ্রামটা ড্র করে নিয়েছি, আপনারা এটা ছবি তুলে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এখানে আমি বলে দিই কোনটাতে কী সার্কিট ডায়াগ্রাম। অনেকেই হয়তো বুঝতে পারবে না, যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নয় তাদের ক্ষেত্রে এই জিনিসটা একদমই নতুন লাগবে, তারা হয়তো বুঝতে পারবে না। কিন্তু আমি আস্তে আস্তে বলে দিচ্ছি কোন কম্পোনেন্টটাকে এখানে কী হিসেবে দেখানো হয়েছে, সাংকেতিক চিহ্ন কী হিসেবে দেখানো হয়েছে। তো সবার প্রথমে আমি দেখে নিই, আমাদের এটা হচ্ছে ট্রান্সফরমার। এখানে এই যে ট্রান্সফরমারটি আছে, এই ট্রান্সফরমারটা এটা হচ্ছে ট্রান্সফরমার সিম্বল। তো এটা হচ্ছে ইনপুট সেকশন। আমাদের যে ট্রান্সফরমার আছে এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমাদের ইনপুট সেকশানে আমরা 230 ভোল্ট সাপ্লাই দেবো। আউটপুটে আমরা পাবো হচ্ছে 12 ভোল্ট, যেহেতু এটা আমি 12 ভোল্টের ট্রান্সফরমার নিয়েছি। এখানে আউটপুটে পাবো হচ্ছে 12 ভোল্ট। এটি হয়ে গেল ট্রান্সফরমার। ট্রান্সফরমারের পরে আমাদের একটি পেয়ে যাচ্ছে এখানে, দেখুন 4টে ডায়োড। এই 4টে ডায়োড দিয়ে আমাদের একটি ব্রিজ তৈরি করতে হয়েছে। এই ব্রিজের জন্য আমরা এই যে ডায়োডটা নিয়ে নিয়েছি 1N4007, 1N4007। এই যে ডায়োডটি আছে, এই ডায়োডটির মাধ্যমে আমরা ব্রিজ তৈরি করব একটি, যেটি আমাদের এই যে এসি সাপ্লাইটা, এখানে আমরা 230 ভোল্ট এসি দিচ্ছি এবং 12 ভোল্ট এসি পাচ্ছি। এসি অল্টারনেটিং কারেন্ট যেটা আমরা বলি এসি, সে 12 ভোল্ট এসি পাবো আউটপুটে। এখান থেকে 12 ভোল্ট এসি বেরোবে এবং সেই 12 ভোল্ট এসিটাকে যাতে আমরা ডিসিতে কনভার্ট করতে পারি, ডিসিতে কনভার্ট করার জন্য এখানে আমরা এই ডায়োডটা ব্যবহার করব। এই ডায়োডটা দিয়ে ব্রিজ তৈরি করলে কী হবে, আমরা যে আউটপুটটা পাবো এখানে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। এখান থেকে আমরা 12 ভোল্ট ডিসি আউটপুট পাবো। সেই ক্ষেত্রে ডিসি আউটপুটটা প্রয়োজনটা হচ্ছে আমাদের এইখানে, এটা দেখুন একটি রিলে আছে, এই রিলেটাকে আমাদের 12 ভোল্ট ডিসি আউটপুট দেওয়ার প্রয়োজন রয়েছে। তার জন্য আমাদের ডিসি আউটপুট নিতে হবে 12 ভোল্ট। তো আস্তে আস্তে আমরা বাকি সার্কিটটাও দেখব। তো এখানে দেখুন একটা পুশ সুইচ রয়েছে। এই যে পুশ সুইচ, এই পুশ সুইচটা আমাদের ট্রিগার করবে, যেটি আমাদের একটু আগে দেখালাম। এটি হচ্ছে পুশ সুইচ, যেটি এখানে এটি হচ্ছে একটি পুশ সুইচ রয়েছে। আচ্ছা, আর এখানে যে চৌকো এই বক্সটি রয়েছে, এই বক্সটিতে প্রথমে একটি কয়েলের মতো যেটা করা রয়েছে, সেটি হচ্ছে আমাদের এই দুটি পয়েন্ট। আমাদের রিলেতে টোটাল 5খানা পয়েন্ট থাকে। তার যে ওপরে এই যে 3টে পয়েন্ট যে সাইডে, সেইখানের এই কয়েল,
এই টার্মিনাল এবং এই টার্মিনাল, এই দুটি হচ্ছে কয়েল থাকে, যেটি এখানে সিম্বলেটিক দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে কয়েলটাকে যদি আমরা ধরি সোজা করে, তাহলে আমাদের এই কয়েল এবং আমাদের ডান দিকে এটি হচ্ছে আমাদের ভেতর থেকে কানেকশন করা আছে। আমাদের দেখুন এখান থেকে ডাইরেক্ট কানেকশন হচ্ছে এইটা, এবং তার মাঝখানে রেজিস্টার এবং আমাদের এলইডি, যে দুটি এলইডি আছে, এই এলইডিগুলি কানেক্ট করতে হবে এবং একটি রেজিস্টারের মাধ্যমে 1K রেজিস্টার। এখানে যে রেজিস্টারটা রয়েছে সেটি হচ্ছে 1K, যাতে আমাদের এখান থেকে যে সাপ্লাইটা আসবে সেই সাপ্লাইটা যাতে আমাদের এলইডিটা জ্বলে না যায়, তার জন্য আমি 1K একটি রেজিস্টার ইউজ করছি। এখান থেকে যখন সাপ্লাইটা আসবে, সাপ্লাইটা 230 ভোল্ট বা 220 ভোল্ট যেটাই আপনার সাপ্লাই থাকবে, সেটা 12 ভোল্টে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পর এখানে ব্রিজের মধ্যে দিয়ে সেটি আমাদের ডিসি 12 ভোল্ট হয়ে যাবে। ডিসি যে 12 ভোল্টটা পাবো, সেই ডিসি 12 ভোল্টটাকে আমরা এখানে কয়েলে দেবো, এবং কয়েলে দেওয়ার পর সেখান থেকে আমরা একটি রেজিস্টারের মাধ্যমে আমাদের এলইডিগুলিকে কানেক্ট করে দেবো। এবং কানেক্ট করার পর এখান থেকে যখন আমরা এই যে আউটপুটটা পাবো, আউটপুটটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট পাবো। সেই ক্ষেত্রে এই যে সার্কিটটার মূল উদ্দেশ্য, যখন এই দুটি আউটপুট শর্ট হয়ে যাবে, মানে একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে গেলে শর্ট সার্কিট হবে, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে রিলেটি আছে, রিলের তখন এই যে ডাইরেক্ট টার্মিনালটি আছে, তখন এই টার্মিনালটি কয়েলের মাধ্যমে এদিকে চলে আসবে, অফ অবস্থায় হয়ে যাবে। তখন এটা হচ্ছে এনসি আর এটা হচ্ছে এনও। আমাদের যে ডান দিকে টার্মিনালটি আছে এটা হচ্ছে এনসি, নর্মালি ক্লোজ, আর আমাদের বাঁ দিকে যে টার্মিনালটি আছে এটা হচ্ছে এনও, এটা হচ্ছে এনও। তো এই ক্ষেত্রে যখন আমরা লাইনটা দেওয়া থাকবে এবং ভেতরে শর্ট সার্কিট হবে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের চলে আসবে এন ওতে, নর্মালি ওপেন। তখন আবার যখন আমরা পুশ করব, তখন আবার এটা কনভার্ট হয়ে যাবে এনসিতে, নর্মালি ক্লোজে। এটি আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে আবার করে দেখব। এই পিসিবি বোর্ডটাতে এটির কানেকশান হবে এবং আপনাদেরও দেখাচ্ছি কী করে কানেকশান এটা করতে হবে। সবার প্রথমে আমাদের কি করতে হবে, যে ট্রান্সফরমারটি আছে, এখানে ট্রান্সফরমারের আমি যে দুটি আউটপুট আছে, আউটপুট টার্মিনাল এখানে নিয়ে নিয়েছি। তো এই আউটপুট টার্মিনালটি এখানে আমাদের প্রথমে কানেক্ট করতে হবে। এই ভেরো বোর্ডটি আছে, এই ভেরো বোর্ডে আমি দুখানা কানেক্টার কানেক্ট করে দেবো। কানেক্টারটি কানেক্ট করে নিয়েছি। এটি জাস্ট একটি নর্মাল স্ক্রুড্রাইভারের মাধ্যমে অপারেট করতে পারবেন আপনি। এরপর কানেকশন করে নেব রিলে। আমাদের যে রিলে আছে, এটার পর কানেকশন করতে আমাদের হচ্ছে ডায়োড, এটি আমাদের ব্রিজ রেকটিফায়ার। তো ব্রিজ রেকটিফায়ারের ডায়োডটা আমরা দেখে নেব। এবার এখানে 4টে ডায়োড নিয়ে নিয়েছি। এই 4টে ডায়োড আমাদের অনেকটা স্টারের মতো করে কানেকশন করতে হবে। এই 4টে পয়েন্টে আমাদের দেখে দেখে কানেকশানটা করতে হবে। ডায়োডের এই যে এখানে দেখুন, এটা সাদা কালারের স্ট্রিপ মতো সামনে দেওয়া রয়েছে, সাদা, এবং তার পেছনেটা পুরোটা কালো। এই সাদা অংশটি আছে, এটি হচ্ছে আমাদের নেগেটিভ সাইড, এবং আমাদের যে পেছনের অংশটি আছে এটি হচ্ছে আমাদের ডায়োডের পজিটিভ সাইড। সেই ক্ষেত্রে সবার প্রথমে আমাদের এখানে যে ফার্স্ট ডায়োডটি আছে, আপনারা এখান থেকে দেখেও করতে পারেন, আপনারা নিজেদের মতো করেও করতে পারেন কানেকশান। কিন্তু মনে রাখতে হবে আমাদের যে দুটি ব্ল্যাক এক সাইডে হতে হবে। এই যে দুটি ব্ল্যাক, এই দুটি ব্ল্যাক যেন একটা সাইডে থাকে, এটি হচ্ছে আমাদের নেগেটিভ হয়ে যাবে। আর এখানে দুটি হোয়াইট আমাদের এরকম একটা সাইডে যাবে কানেকশানটি। দেখুন এখানে ডায়োডের কানেকশানটি করে নিয়েছি। আমাদের এখানে এই যে দুটি সাদা পাত যেদিকে রয়েছে এটা হচ্ছে আমাদের পজিটিভ সেকশন, এবং এই যে দুটি ব্ল্যাক রয়েছে এটি আমাদের নেগেটিভ সেকশন। আর এই দুটি আমাদের এসি ইনপুট, এখানে আমাদের এসি ইনপুট করতে হবে, আর আমাদের এখানে ডিসি আউটপুট হবে এই দুটি টার্মিনাল থেকে। এবার আস্তে আস্তে আমরা এগুলোকে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নিয়ে এগুলো তারপর দেখছি আমরা। তো সবার প্রথমে ডায়োডগুলোকে আগে সোল্ডারিং করে দিই।
এখানে সোল্ডারিংটা কমপ্লিট হয়ে গেছে, সোল্ডারিংগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে, ডায়োড এবং কানেক্টরের সোল্ডারিংটা কমপ্লিট। এবার রিলের কানেকশানটা করে নেব। রিলেটা কানেক্ট করতে হবে। এখানে রিলের কানেকশানটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এলইডির কানেকশানগুলি করতে হবে এবং একটি পুশ সুইচের কানেকশানটা করতে হবে। এলইডির কানেকশানগুলিও হয়ে গেছে। এখানে একটি রেড এবং একটি গ্রিন এলইডি কানেকশান করে দিয়েছি। এবার আমাদের বাকি থাকলো এখানে কানেক্টারে একটি কানেকশান করতে হবে। এলইডির কানেকশান পরে আমি যে কানেক্টারটি লাগালাম সেই কানেক্টারের কানেকশানটিও হয়ে গেছে। এবার আমাদের বাকি আছে শুধু একটি রেজিস্টারের কানেকশান, সেই রেজিস্টারটি এবার কানেকশান করে দেবো। এখানে টোটাল কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এলইডির কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এখানে রেজিস্টারের কানেকশান টোটাল সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কানেকশান কমপ্লিট। শুধু একটি পুশ সুইচ এখানে আমাদের বসাতে হবে। পুশ সুইচের কানেকশান কমপ্লিট। এবার এখান দিয়ে আমি তারের কানেকশানগুলো দেখব। এখানে গ্রিন আর ব্লু এই তারটি নিয়ে নিয়েছি। আমাদের যে ট্রান্সফরমারটি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিই, ট্রান্সফরমারে এখানে আউটপুট যেটি আসছে, আউটপুটটা এই আমাদের কানেক্টারে কানেক্ট হবে। তো এখানে আউটপুটটি আমাদের এখানে দিয়ে দেবো। তো আমাদের এখানে যে ব্লুটি আছে, এটি যেহেতু আমাদের এটা এসি আসবে, তার জন্য আমাদের কালার কম্বিনেশনের কোনো প্রয়োজন নেই। এখানে গ্রিন আর ব্লু যেটি আছে এই দুটি কানেক্ট করে নেবো সবার প্রথমে এখানে আমি গ্রিনটি কানেক্ট করে নিই। গ্রিন ওয়্যারের কানেকশানটি হয়ে গেল এবং এরপর আমরা করে নেব ব্লু ওয়্যারের কানেকশানটি। তো এইখান থেকে এটা আমাদের দেখিয়ে রাখি, এখানে এটি হচ্ছে আমাদের পজিটিভ, মানে আমাদের হচ্ছে এই পয়েন্টটি হচ্ছে পজিটিভ, এই পয়েন্টটি হচ্ছে নেগেটিভ। এটা আমাদের সবসময় কিন্তু সার্কিট ডায়াগ্রাম দেখে করতে হবে। আমি যেহেতু অনেক দিন ধরে করছি তার জন্য কিন্তু আমার অসুবিধা হবে না। আপনারা যারা নতুন করছেন সেই ক্ষেত্রে কিন্তু সার্কিট ডায়াগ্রামটা ফলো করে করবেন, নাহলে কিন্তু যদি অপোজিট সাইড হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, কারণ আমাদের পজিটিভ এবং নেগেটিভটা আলাদা আছে। এইটি হচ্ছে আমাদের পজিটিভ, এটি হচ্ছে আমাদের নেগেটিভ। আর আমাদের এই ওপরের দুটিতে আমাদের এখানে যেটা এসি সাপ্লাই আসছে সেই এসি সাপ্লাইটা কানেক্ট করতে হবে। প্রথম কানেকশানটি হয়ে গেল। এবার এখানে দেখে নিতে হবে আমাদের যে পজিটিভটি আছে সেই পজিটিভটি হচ্ছে এটা হচ্ছে আমাদের পজিটিভ। এখানে আমাদের পজিটিভটি হচ্ছে এইটা, এটা উল্টে দিলে এটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো সেই ক্ষেত্রে এবার আমাদের যেটা দেখতে হবে, এখান থেকে আমাদের যে নেগেটিভটি আছে এই নেগেটিভটি প্রথমে যাবে পুশ সুইচে যাওয়ার পর আমাদের যাবে কয়েল টার্মিনালে। এবার আস্তে আস্তে আমরা দেখে নেব। এখানে নেগেটিভটি পুশ সুইচে কানেকশন করে দিচ্ছি। নেগেটিভটি হয়ে গেল পুশ সুইচে কানেকশান। এবং তারপরে দেখুন এখানে আমাদের ডায়াগ্রামে দেখতে পাচ্ছি নেগেটিভটি আবার দিতে হবে আমাদের কমনে। তো এখানে আমাদের কমন হচ্ছে এই মিডিলের পোর্শনটি। তো ডাইরেক্ট আমরা এখান থেকেই কানেকশান করে আমাদের কমন দিয়ে দেবো। এখানে টোটাল কানেকশানগুলি কমপ্লিট হয়ে গেছে।
এখানে দেখিয়ে দিই, এটি হচ্ছে আমাদের ইনপুট, সার্কিটের সাথে মিলিয়ে দিই। এখানে আমাদের 12 ভোল্ট, এই যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের থেকে দুটি তার বেরোবে 12 ভোল্টের। এই যে সবুজ এবং নীল, এই দুটি তার আমাদের এইখানে কানেক্ট করতে হবে। আর একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে কানেক্ট করতে হবে, আমরা কানেকশানটা করে দিই। এখানে দুটি তার দিয়ে কানেকশান হয়ে গেল। কানেকশান করার পর এটিকে আমাদের লক করে দিতে হবে। ওপরে এর দুটি আমরা লক করে দিলাম। এখানে 12 ভোল্ট সাপ্লাই দিলাম। এখানে আমাদের ডায়োড, যে 4টে ডায়োড আছে, সেই ডায়োডের কানেকশানটি করে নিয়েছি। যেখানে আমাদের 12 ভোল্ট এসিটা, এখানে আমাদের 12 ভোল্ট এসি রয়েছে এবং এই ডায়োডের মধ্যে দিয়ে পেছনে এই যে দুটি টার্মিনাল দিয়েছি, এই দুটি উপরের টার্মিনালে আমাদের 12 ভোল্ট এসিটাকে কনভার্ট হচ্ছে 12 ভোল্ট ডিসিতে। এই ডায়োডে কনভার্ট হয়ে এটি আমাদের চলে যাচ্ছে রিলেতে, যে রিলে সাপ্লাইটার উপরে রিলে লাগিয়েছি 12 ভোল্টের রিলেতে চলে যাচ্ছে এবং সেখান থেকে আমরা সার্কিটের মাধ্যমে কন্ট্রোল করছি। এখানে আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। এখানে একটি পুশ সুইচ নিয়ে নিয়েছি, যে পুশ সুইচটা আমরা ট্রিগার করব। এই নেগেটিভ কানেকশানটি পুশ সুইচে দেওয়ার পর এখান থেকে পুশ সুইচ থেকে আমাদের এটি চলে যাচ্ছে রিলেতে এবং এখান থেকে আমরা ডাইরেক্ট পজিটিভটা চলে যাচ্ছে আউটপুটে এবং একটি টার্মিনাল চলে যাচ্ছে আমাদের রিলের কয়েল সাইডে। এবং এখানে দুটি আমরা এলইডি কানেক্ট করে নিয়েছি, যেটি হচ্ছে আমাদের ইন্ডিকেটার। এবার আমরা দেখে নিই যে আমাদের সার্কিটটা ঠিকঠাক প্রপারলি ওয়ার্ক করছে কিনা। তার জন্য এখানে প্রথমে আমরা 220 ভোল্ট সাপ্লাইতে কানেকশান করে দেবো। এই 220 ভোল্ট সাপ্লাইতে কানেকশান দেওয়ার পর যখনই আমরা অন করব তখন আমাদের রেড লাইটটা জ্বলবে। তো রেড লাইটটা যখন জ্বলবে তখন আমাদের এই গ্রিনটাতে এই পুশ বাটনটা ক্লিক করলে এটা গ্রিন হয়ে গেল, মানে আমাদের ইন্ডিকেটার আমরা এখানে গ্রিন, মানে আমরা কানেকশান করতে পারবো। তো এখানে আমি একটি ফ্যান নিয়ে নিয়েছি, এই ফ্যানটি কানেকশান করব। ফ্যানটির কানেকশান এখানে আমরা প্রথমে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা দেখব ফ্যানটির কানেকশান এখানে আমরা দিয়ে দিয়েছি। যে ফ্যানটির কানেকশান দিয়ে দিয়েছি। এবার যদি এই সার্কিটটির মূল উদ্দেশ্য, যদি কোনো কারণে ফ্যানটির শর্ট সার্কিট হয়, মানে ফ্যানটির মধ্যে যে আউটপুট হচ্ছে এর মধ্যে ফ্যানের যদি শর্ট সার্কিট হয়, সেই ক্ষেত্রে আমাদের এটি প্রোটেকশান দেবে। একটি আমরা টুইজার নিয়ে নিয়েছি, এর যে আউটপুট আছে, আউটপুটে যদি কোনো কানেকশন শর্ট সার্কিট হয়, দেখুন আমাদের টার্মিনাল রেড হয়ে গেল। আবার আমরা ক্লিক করলাম, এই ফ্যান চলছে। ফ্যান বা যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্ট যদি এর মধ্যে চলে, আউটপুটে হঠাৎ করে যদি ইলেকট্রনিক কম্পোনেন্টে যদি কোনো শর্ট সার্কিট হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু রেড হয়ে যাবে, তখন টোটালি পাওয়ার কাট হয়ে যাবে। পাওয়ার কাট হয়ে সেটা আমাদের রেড হয়ে যাবে। আবার আমরা এটাতে ক্লিক করলে এটা আমাদের ইন্ডিকেশন দেবে। এবার এখান থেকে আমি এটাকে খুলে একটি লাইট কানেকশন করব, যে আমাদের প্রপারলি ওয়ার্ক করছে কিনা। এখানে সেম একটি লাইট রয়েছে আমার কাছে, লাইটের কানেকশনটি আমি করে দেবো। এটা আপনি যে কোনো ইলেকট্রনিক সার্কিটে সেম প্রসেসে আপনি করতে পারবেন। অন করে দিলাম, দেখুন লাইট জ্বলছে। বাই চান্স যদি কখনো এখানে শর্ট সার্কিট হয়, এই দুটি তার আছে, এই দুটি তার যদি এখানে শর্ট সার্কিট হলে লাইন চেঞ্জ হয়ে যাবে।
আবার এটাকে ক্লিক করব, দেখুন লাইট জ্বলছে। যদি এই দুটি আমরা শর্ট করে দিই সেই ক্ষেত্রে আবার লাইট বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি পাওয়ার কাট হয়ে যাচ্ছে। লাইট জ্বলছে, যখনই আমি শর্ট সার্কিট হচ্ছে অটোমেটিক্যালি পাওয়ার কাট হয়েছে, কিন্তু আমাদের ট্রান্সফরমারে কোনো লোড পড়ছে না, আমাদের মেন সাপ্লাইতে কোনো লোড পড়ছে না, আমাদের অটোমেটিক্যালি সার্কিটটা কাট আউট হয়ে যাচ্ছে। এবার যদি শর্ট সার্কিট হয়েই থাকে, ধরুন শর্ট সার্কিট রয়েছে, তাহলে কিন্তু এই যে আমি এখন ট্রিগার দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা গ্রিন লাইট জ্বলবে না। একমাত্র আমাদের শর্ট সার্কিট না থাকলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু গ্রিন লাইটের ইন্ডিকেশনটা দেবে। যদি ভিডিওটি সম্বন্ধে আরও কিছু জানতে হয় সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যতটা সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।